তাহলে আমরা কোন লোকেশনে গেলাম? সিডি রান মিডিয়া রুট আরএসসিএল, তাই না? এই লোকেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফাইল ফোল্ডার আছে, তাই তো? আমরা এখান থেকে প্যাকেজেস নামে যে ফোল্ডারটা আছে এটা আমরা কপি করব। প্যাকেজেস, এই প্যাকেজেসের ভিতরে আমাদের সিডিতে যত রকম প্যাকেজ আছে সার্ভার রিলেটেড, অ্যাপ্লিকেশন রিলেটেড, সব প্যাকেজগুলাই এটার ভিতরে আছে। লিনাক্সে সবকিছুই হচ্ছে প্যাকেজ নির্ভর, সবকিছুই হচ্ছে প্যাকেজ নির্ভর। প্যাকেজের এক্সটেনশন হচ্ছে আরপিএম। তো এই প্যাকেজগুলো ইনস্টল করে করে আমাদেরকে কাজ করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা প্যাকেজ ইনস্টল করতে গেলে তার বেশ কিছু ডিপেন্ডেন্সি থাকে। এই ডিপেন্ডেন্সি দূর করার জন্য আমরা ইয়াম কনফিগার করি। ইয়াম এর কাজ হচ্ছে কোনো প্যাকেজের যদি ডিপেন্ডেন্সি থাকে সেগুলি চেক করবে এবং সবগুলি ডিপেন্ডেন্সি ইনস্টল করে হলে তারপরে সে অরিজিনাল প্যাকেজটাও ইনস্টল করবে। তো ইয়াম কনফিগার করার জন্য আমাদের একটা লোকেশনে সবগুলো প্যাকেজ সেভ করে রাখতে হয় এবং একটা লিস্ট তৈরি করতে হয়, যেটাকে আমরা বলি রিপো লিস্ট। অর্থাৎ ইয়াম হচ্ছে একটা কমান্ড, যে কমান্ডের কাজ হচ্ছে একটা প্যাকেজ ইনস্টল করা। যদি সে প্যাকেজ ইনস্টল করতে যেয়ে দেখে যে এইটার আরো ডিপেন্ডেন্সি আছে, তাহলে তার কাছে যে প্যাকেজগুলো থাকবে, তার লিস্টে যে প্যাকেজগুলো থাকবে, সে সেই লোকেশন থেকে ওই প্যাকেজগুলো একটার পর একটা ইনস্টল করে ফাইনালি আপনাকে আপনার ডিজায়ার্ড প্যাকেজটা ইনস্টল করে দেবে। আর যদি আপনি শুধু আরপিএম কমান্ড দিয়ে ইনস্টল করেন তাহলে ম্যানুয়ালি আপনাকে প্রত্যেকটা প্যাকেজ ইনস্টল করে ডিপেন্ডেন্সি রিজলভ করতে। বোঝা গেল কেন আমরা ইয়াম করব? তাহলে আমাদের কাজ হচ্ছে এই প্যাকেজটা কপি করা। এই প্যাকেজটা আপনি কপি করে আপনার এই মেশিনের যে কোনো জায়গাতেই রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এইটা কপি করলাম। কপি করে আগে আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি আমি। তো আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম। ফোল্ডারটা হচ্ছে এফটিপির ভিতরে আছে। আমরা যদি আমাদের লিনাক্স সার্ভারে এফটিপি সার্ভার ইনস্টল করি তাহলে ভারের ভিতরে অটোমেটিক্যালি এফটিপি ফোল্ডারটা তৈরি হয়। আমি এটা করছি এই কারণে যে যখন আমরা এফটিপি করব তখন যেন কিছু ফাইলপত্র আগে থেকেই থাকে, এই কারণে। আর কোনো কারণ নেই, আপনারা যে কোনো লোকেশনেই এই ফাইল ফোল্ডার কপি করতে পারেন। তো আমার এখন কাজ হচ্ছে আমার এইখানে যে প্যাকেজ ফোল্ডারটা আছে, এই প্যাকেজ ফোল্ডারটা var ftp পাবের ভিতরে কপি করা। খেয়াল করবেন যেহেতু এটা একটা ফোল্ডার, আমাদেরকে কি দিতে হবে? আর দেখতে পাচ্ছেন আশা করি, নাকি? এই জন্য তো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। কি করছি, প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি mkdir মাইনাস পি var ftp pub, এরপরে কপি মাইনাস আর প্যাকেজেস var ftp pub। বুঝতে পারছেন? বুঝেন নাই? এই কমান্ডটা বুঝেন নাই? এটা ক্রিয়েট করছি, প্রথমে এই কমান্ডটা চালাইছি। এই কমান্ডটা চালাতে পারছেন? সবার হয়েছে? এই কমান্ডটা চলছে। এই কমান্ডটা চালানোর পরে আমি বলছি কি চালাবেন? কপি প্যাকেজেস। এই প্যাকেজেসটা কোথায় আছে? আপনি যে লোকেশনে আছে সেখানে আছে এটা, তাই না? কোথায় কপি করছি? var ftp pub। এটা একটা ফোল্ডার, তাই না? ফোল্ডার কপি করতে হলে কি করতে হয়? মাইনাস আর দিতে হয় না? তাহলে পুরো কমান্ডটা কি হবে? কপি মাইনাস আর সোর্স ডেস্টিনেশন। প্যাকেজ ফোল্ডারটা কপি করছি কোথায়? পাবের ভিতরে। এন্টার দিয়ে দেন, কপি হতে থাকবে। তার মানে কপি হচ্ছে।
কপিটা শেষ হয়ে গেলে আপনাকে আবার কার্সর ফেরত দিয়ে দিন। আর আপনি যদি দেখতে চান যে কপি হচ্ছে, তাহলে মাইনাস আর এর সাথে ভি দিতে হবে। কি দিতে হবে? ভি মানে কি? হ্যাঁ, বার বসলে দেখাবে, অর্থাৎ আপনার যে কপি হচ্ছে, প্রত্যেকটা ফাইল যে কপি হচ্ছে সেটা আপনাকে দেখাতে থাকবে। হয়েছে সবার কপি? শেষ হয়েছে আমার মতো? ওকে, এখন আমরা যাব সিডি ইটিসি yum ডট রিপোজ ডট ডি এই ফোল্ডারটার মধ্যে। কোথায় আসলাম আমরা? ইটিসি yum ডট রিপোজ ডট ডি এই ফোল্ডারটার ভিতরে আসলাম। ফোল্ডারটার ভিতরে কিছু নাই, আছে? ফোল্ডারের ভিতরে কিছুই নাই। এখানে আমরা একটা ফাইল, রিপো ফাইল ক্রিয়েট করব, যে কোনো নামে আপনারা রিপো ফাইল এখানে ক্রিয়েট করতে পারবেন। রিপো ফাইল হচ্ছে লিস্ট ফাইল। থাকুক ওই ফাইলটা ওইরকমই থাকুক, আপনি একটা ফাইল ক্রিয়েট করেন। করছি আমরা ফাইলটা ক্রিয়েট। এরকম একটা ফাইল আসছে নাকি?
করছেন সবাই? এখানে আমরা কি করলাম, আমরা একটা রিপো ফাইল তৈরি করলাম, যে ফাইলের ভিতরে আমরা বলে দিচ্ছি যে প্যাকেজটা আসলে কোন লোকেশনে থাকবে, অর্থাৎ যখন ইয়াম কাজ করবে তখন সে কোন লোকেশনে প্যাকেজগুলো খুঁজে পাবে। প্রথম যে জিনিসটা লেখা আছে ওটা হচ্ছে আইডি, একটা ইউনিক ওয়ার্ড বা নাম লিখতে হবে আইডি, যেটাকে আমরা বলি রেপোজিটরি আইডি। প্রথম যেটা আমরা কার্লি ব্র্যাকেটের ভিতরে লিখছি সেটাকে আমরা বলি রিপোজিটরি আইডি। তারপরে নেমের মধ্যে আমরা একটা হিউম্যান রিডেবল নেম লিখছি, যে নাম দিয়ে আমরা বুঝতে পারবো। বেজ ইউআরএল এর ভিতরে আমার এই ফোল্ডারটা কোথায় আছে সেই লোকেশনটা বলছি, এটা একটা ফাইল লোকেশন তাই না। ফাইল ক্লোন ডাবল স্ল্যাশ, তিনটা স্ল্যাশ হবে, ভুল হয়েছে এখানে। ফাইল ক্লোন ডাবল স্ল্যাশ হচ্ছে ফাইলের জন্য, তারপরে আমার আসলে লোকেশন কি স্ল্যাশ var স্ল্যাশ ftp pub প্যাকেজেস, তাই তো। অবশ্যই এখানে তিনটা স্ল্যাশ হবে মনে রাখবেন ফাইলের পরে, কারণ প্রথম দুইটা কার ফাইলের নিজের, আর পরেরটুকু হচ্ছে আমার অ্যাবসলিউট পাথ তাই না। পিটা কিন্তু বড় হাতের প্যাকেজেস এর, মনে রাখেন আমরা যে পি প্যাকেজ কপি করছি সেটার পি কিন্তু বড় হাতের ছিল। প্যাকেজেস এনাবলড ইকুয়ালস টু 1 মানে হচ্ছে এই রিপোজিটরিটা এনাবলড, এই রিপোজিটরি থেকে সে চেক করবে। জিপিজি চেক 0 মানে হচ্ছে যে জিপিজি সিগনেচারটা চেকিং হবে না। জিপিজি সিগনেচার অর্থাৎ যে প্যাকেজটা ইনস্টল করবে সেটার সিগনেচার ঠিক আছে কিনা, লাইসেন্সড কিনা, সেটা সে চেক করবে না। যদি আপনি এটা 1 দেন সেই ক্ষেত্রে আপনাকে জিপিজি কিও দিতে হবে সাথে, অর্থাৎ সে যে চেক করবে কোন কি এর সাথে মিলাবে সেই জিপিজি কিটাও আপনাকে প্রোভাইড করতে হবে। বুঝা গেল? সেটা সেভ করেন। এখন আমরা চালাবো ক্রিয়েট রিপো -v var ftp pub প্যাকেজেস। করছি আমরা, হয়েছে? কমান্ড চালানোর পর দেখবেন শুরু হয়ে গেছে অনেক কিছু ইনস্টল হওয়া, সে লিস্ট তৈরি করা শুরু করে দিবে। এন্টার দিয়ে দেন। শুরু হয়েছে সবার? কমান্ডটা কারো আছে যেটা আরো দেখতে হবে? এন্টার দিব? হ্যাঁ, বাকিদের কি অবস্থা? সবাই অবাক হয়ে গেছে, কি বলতেছে? করব? এন্টার দিব? ভেরি গুড। এটা শেষ হয়েছে? এটা আর দুইটা লাইন আছে, করে যান। বলেন কোন কমান্ড? কপি করেন। কপি করবেন, তারপরে ওই ইয়াম ফাইলটা তৈরি করবেন, ইয়াম ফাইলটা এখনই তৈরি করে ফেলেন। এড করে রাখবেন।
জিপি চেক জিপি চেক কপি শেষ হয়ে যাবে এই কমান্ডটা চালাই দিই কপি শেষ হয়ে গেছে লিখে রাখছি কপি শেষ হয়ে যাবে তখন আমরা কার্সর ফেরত দিয়ে দিবে তো তখন এটা এন্টার দিয়ে দিতে এখানে এটা দিন। দেখেন এটা হওয়ার পর এখানে যে এসকিউএল লাইট ডিবি ইজ কমপ্লিট এরকম একটা অপশন আসবে তাই না তার মানে আপনার ইয়াম কনফিগারেশন হয়ে গেছে যদি কোনো জায়গায় ভুল করে থাকেন তাহলে এটা আসবে না এখন আপনার কাজ হচ্ছে চেক করে দেখা যে এই কাজটা আমাদের ঠিকমতো হয়েছে কিনা কিভাবে করবেন ইয়াম ইনস্টল vsftpd *-y যদি এটা ইনস্টল হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার ইয়াম ঠিকমতো কাজ করতেছে যদি ইনস্টল না হয় তাহলে বুঝবেন কোনো একটা জায়গায় কনফিগারেশনে ভুল হয়েছে অবশ্যই কনফিগারেশনটা শেষ করতেই হবে আজকে ইয়াম শেষ না করলে কিন্তু সামনে আর কিছুই আমরা করতে পারবো না অবশ্যই আমাদেরকে ইয়ামটা কমপ্লিট করতে হবে প্রত্যেকটা মেশিনে এন্টার যদি এরকম কিছু দেখা যায় তার মানে কাজ হচ্ছে নো প্যাকেজ ভিএস অফ সরি ভুল প্যাকেজ লিখেছি বয়স হয়ে যাচ্ছে দেখছেন তো যদি এরকম ঠিকঠাক মতো হয় তাহলে ভালো না হলে বলেন মেশিনটা দেখতে হবে আমার প্যাকেজের নামটা ভুল লিখছিলাম তো এরকম তো আমাদের ইয়াম ঠিকমতো কাজ করতেছে সবাইকে ধন্যবাদ